গুড মর্নিং বন্ধুরা। আজ আমাদের গন্তব্য তিলিচু লেক। এই যে দেখুন, চারিদিকের অন্ধকার পরিবেশ, তার মাঝখানে তুষার শুভ্র পর্বত। কী যে অসাধারণ লাগছে বলে বোঝাতে পারবো না। আমরা বেরিয়েছিলাম ভোররাত্রি 3টেতে, এখন মোটামুটি বাজে 5টা 15। এই যে সূর্যি মামা প্রথম উঁকি দিতে শুরু করেছেন, আর তার জন্য চারিদিকের পাহাড় পর্বত, পথ ঘাট, সবুজ সব কিছু রঙের খেলায় মেতে উঠেছে। অসাধারণ ভিউ। এখন বাজে 5:30, আর একটু উঠে পড়েছেন সূর্যি মামা। তার আলো দিয়ে চারিদিকের অন্ধকারকে ঘুচিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আর আমরা চারিদিকের এই রঙের খেলা উপভোগ করতে করতে এগিয়ে চলেছি আমাদের গন্তব্য তিলিচু লেকের দিকে। পথ দেখে বুঝতে পারছেন, আর আমার সামনে যারা রয়েছে ট্রেকার্স, তাদেরও চলা দেখে বুঝতে পারছেন পথটা খুব একটা সুখকর নয়। বেশ চড়াই পথ, কিন্তু এই রকম একটা দৃশ্য চোখের সামনে দেখে, এত সুন্দর একটা সানরাইজের সাক্ষী হতে পেরে সব কষ্ট যেন এক নিমেষেই গায়েব হয়ে যায়। এখন বাজে 6টা। একটু একটু করে পাহাড় চূড়োগুলো সোনালি রং মাখতে শুরু করেছে। উফ, ভুলে বোঝাতে পারবো না যে কী শান্তি লাগছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে, এরকম একটা দৃশ্যের সাক্ষী হতে পেরে। মানে কত কষ্টে এগোচ্ছি সেটা শুধু আমিই জানি, কিন্তু তবুও ভিডিও করা বন্ধ করা যাচ্ছে না। এগিয়ে চলেছি আমরা। এখন বাজে প্রায় 6:30, আর এই সূর্যের আলো পড়ে তিলিচু পিকের উপর যেন মনে হচ্ছে গলানো সোনা কেউ ঢেলে দিয়েছে। উফ, অসাধারণ সৌন্দর্য, অসাধারণ। তিলিচু বেস ক্যাম্পে পৌঁছে গেছি। অনেক কষ্ট সাধ্য করে তিলিচু বেস ক্যাম্পে এসেছি। এই হচ্ছে তিলিচু পিকের ভিউ, আর এই হচ্ছে সামনে তিলিচু লেক। আর যে শিব মূর্তিটা আর বুদ্ধদেবের মূর্তিটা থাকে, এই যে সেটা, খুব সুন্দর লেকটা, খুব সুন্দর লেকটা, অসাধারণ ভিউ চারিদিকের, কষ্ট সার্থক। এই হচ্ছে তিলিচু লেকের ভিউ। চলে এসেছি তিলিচু লেকে। খুবই কষ্টের পথ, অনেক আস্তে আস্তে হেঁটে আমার 4 ঘন্টা 15 মিনিট মতো লেগেছে। এই হচ্ছে চারিদিকের ভিউ, খুবই সুন্দর জায়গা। এসে মনে হয় সব কষ্ট সার্থক, এত সুন্দর চারিদিকের ভিউ। যাই বলুন, অক্টোবরে যে রূপ মার্চ এপ্রিলে এই রূপ দেখা যাবে না। মানে জলের যে কালারটা দেখা যাচ্ছে, আকাশের আর জলের রং এক হয়ে গেছে, এটা বরফ পড়লে আর থাকবে না, তখন সবই সাদা হয়ে যাবে, পাহাড় থেকে শুরু করে জল। তাই আমার এই রূপটাই মানে আমাকে সত্যি খুব শান্তি দিয়েছে। স্বয়ং ভোলেনাথ যদি না সঙ্গে থাকতেন, আমার মনে হয় না আমি এই পথে পৌঁছাতে পারতাম। এই মূর্তির সামনে দাঁড়িয়ে ছবি তোলার আমার খুব ইচ্ছা ছিল, উনিই আমাকে টেনে নিয়ে এসছেন, তাই ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবার সময় ফিরে চলার। এত সৌন্দর্য ছেড়ে ফিরে যেতে মন চাইছে না, কিন্তু কিছু করার নেই, ফিরতে তো হবেই। না ফিরলে যে আবার অন্য সময় অন্য একটা পাহাড়ে যাব কি করে। তাই বেরিয়ে পড়েছি ফিরতি পথে হোটেলের দিকে। এবার শুধুই নামার পালা। এই চড়াই বেয়ে উঠতে যেমন কষ্ট,
এরকম পাথুরে পথে নামতেও খুবই কষ্ট। দেখলে মনে হয় নামাটা তো খুব ইজি হচ্ছে, কিন্তু খুবই সাবধানে নামতে হয়। তো যাই হোক, আমার তিলিচলেকের স্বপ্ন আজ পূরণ হলো। অনেক ভিডিও দেখেছি, ভাবিনি কোনোদিনও সত্যি সত্যি আসতে পারবো, কিন্তু ভগবানের আশীর্বাদে আর আমার পরিবারের সাপোর্টে আমি সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি। এখন বাকি থোরংলা পাস, তারপর মুক্তিনাথে পুজো দেওয়া, তাহলেই 16 কলা পূর্ণ হয়ে যাবে। কিন্তু এত সুন্দর ভিউ যে চলতে চলতে একটু দাঁড়াতেই হয়, না ছবি তুলে থাকা যায় না। এই যে দেখুন, এই পথ দিয়ে আমরা গেছিলাম। তিলিচো করে ফিরছি, ওই দূরে দেখা যাচ্ছে আমাদের বেস ক্যাম্প। অসাধারণ ভিউ পেয়েছি। সারা রাস্তাটা এতটাই টাফ ছিল যে ভিডিও করতে পারিনি, পথের ভিডিও আর দেওয়া হয়নি। অনেক বাঁক আছে পথে, এটুকুই বলে দিলাম। আমি খুবই স্লো হেঁটেছি, তাও আমি 4 ঘন্টা 10 মিনিটে পৌঁছেছি। আর এই হচ্ছে আমাদের যাওয়ার পথটা ছিল, ফেরার পথটাও এটাই। এইটুকুই আপনাদের দেখাতে পাচ্ছি। শ্রীখারকা যাওয়ার পথে যে টি হাউসটা আপনাদের দেখিয়েছিলাম, ওখান থেকে এই হচ্ছে ভিউ। আর এই যে পথটা দেখছেন, এই পথ দিয়ে আমরা গেছি, আবার এই পথ দিয়ে ফিরছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে।